বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিকোণমিতিক অভেদের প্রয়োগ দেখাবো। এখানে আমাকে একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, যা ত্রিকোণমিতিক অভেদ প্রয়োগ করে তাকে সমাধান করতে হবে। তবে এর জন্য প্রথমে তাকে অভেদ প্রয়োগের জন্য উপযুক্ত করে নিতে হবে। প্রথমে আমি তাকে অভেদ প্রয়োগের জন্য উপযুক্ত করে নিই। যেহেতু আমি বর্গমূল চিহ্ন দিয়ে নিলাম, এজন্য এর ভিতরকার প্রত্যেকটি মানকে বর্গ করে নিতে হবে, যাতে মানের সমতা বজায় থাকে। এখন সে সূত্র প্রয়োগের জন্য কেবল উপযুক্ত হলো। আমি এখন থেকে সূত্র প্রয়োগ করব। আমি সূত্র প্রয়োগ করব 2 sin square a is equal to 1 minus cos 2a, এই সূত্র প্রয়োগ করব। তাহলে 1 minus cos 2a, a হলো পাই বাই 16, 2 দিয়ে যদি পাই বাই 16 কে গুণ করি তাহলে আমার থাকবে পাই বাই 8। হয়ে গেল আমার প্রথমবার সূত্র প্রয়োগ। এরপর আমি আবার তাকে সরলীকরণ করে নিব, অর্থাৎ আমি তাকে গুণ করে নিলাম। পুনরায় আমি আবার তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিব। পুনরায় আমি আবার তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখন আমি তাকে সূত্র প্রয়োগ করব। আমি এবার সূত্র প্রয়োগ করব 2 cos square a is equal to 1 plus cos 2a। আমি এখন এই সূত্র প্রয়োগ করব। তাহলে কি দাঁড়ায় আমার এখানে 1 plus cos 2a, এখানে a এর মান পাই বাই 8, 2 দ্বারা যদি পাই বাই 8 কে গুণ করি তাহলে এখানে আমার থাকবে পাই বাই 4। আমি আবার তাকে সরলীকরণ করে নিব। 2 minus root over 2 plus 2 cos pi by 4। আমি আবারও তাকে সরলীকরণ করে নিচ্ছি। 2 minus root over 2 plus root 2 into, এখানে খেয়াল করি আমার cos pi by 4, pi by 4 হলো আমার 45, cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান হলো আমার 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2 এলো আমার cos 40 ডিগ্রি। আমার 2 minus 2 প্লাস, আমি এখানে যদি কাটি আমার এখানে অবশ্যই থাকবে root over 2। এখানে আমার যদি এখানে কাটি তো 2 is equal to root over 2 into root over 2, root over 2 থেকে root over 2 কাটা গেলে এখানে শুধুমাত্র আমার একটা root over 2 থাকবে। লাইক আমি এটা দেখিয়ে নিলাম। 2 বাই root over 2 is equal to root over 2 into root over 2 by root over 2 is equal to 1 over root over 2। এই যে মানটি আসছে। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।